আসসালামু আলাইকুম। কিংডম অফ ফেয়ার বা ভয়ের রাজ্য চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। সাথে আছি আমি নূর মোহাম্মদ নোমান। আজ আমার প্রথম এপিসোড, আর আমি অনুপ্রাণিত হয়েছি archerasselbook.com এবং আফরান দ্য হরর ওয়ার্ল্ড চ্যানেলের মাধ্যমে। আমি চাই সত্য কিছু ভয়ঙ্কর ঘটনা আপনাদের সকলের কাছে তুলে ধরতে, আর এর জন্য আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন। যদি ইউটিউব চ্যানেল থেকে শুনেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি ফেসবুক থেকে শুনেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখুন। চলুন আমরা প্রথম ঘটনায় চলে যাই। ঘটনা পাঠিয়েছেন সাদিয়া আফরিন। তিনি তার নানু বাড়িতে ঘটা সত্য একটি ঘটনা বলে অভিহিত করেছেন। ঘটনাটি ঘটেছে বরিশাল বিভাগের খানচাপুর এলাকায়। আমি যেভাবে লেখা আছে সেভাবে পড়ার চেষ্টা করছি। আমার নানু বাড়ির এলাকায় প্রবাসী এক লোক থাকতো। তো বলা যায় তার আপন বলতে কেউ নেই। অনেক আগেই তার মা বাবা মারা যায়। 7 বছর প্রবাসী জীবন থাকার পর সে দেশে ফিরে আসে এবং বিয়ে করে। 1 বছর পর তার স্ত্রীর মাধ্যমিক স্কুলে চাকরি হয় এবং সেই লোকটি আবার বিদেশ চলে যায়। সে যখন বিদেশ চলে যায় তখন তার স্ত্রী ছিল অন্তঃসত্ত্বা। কিন্তু দুঃখের বিষয় কি জানেন? কয়েকদিন যাওয়ার পর সেই প্রবাসী একটি দুর্ঘটনার কবলে পড়ে প্রবাসী জীবনে মৃত্যুবরণ করেন। এমনকি তার লাশটাও দেশে আনা সম্ভব হয়নি। তখন এই অন্তঃসত্ত্বা মেয়েটি একা হয়ে পড়ে। তার কিছুদিন পরেই সে একটি ফুটফুটে মেয়ে সন্তানের জন্ম দেয়। আর এভাবে কেটে যায় 8 থেকে 10 বছর। কিন্তু একদিন কোনো একটি দুর্নীতির কারণে তার মাধ্যমিক স্কুলের চাকরিটা চলে যায়। আর তারপর তাদের কষ্টটা যেন আরো বেড়ে যায়। সে নিরুপায় হয়ে তখন সে একটি ব্রাক অফিসের চাকরি নেয়। কিন্তু ব্রাক অফিস সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত ডিউটি করতে হতো। তাই সে তার বান্ধবীর বাসায় তার মেয়েটিকে রেখে অফিসে যেত এবং অফিস থেকে ফেরার সময় তার মেয়েটিকে বান্ধবীর বাসা থেকে নিয়ে বাসায় চলে আসতো। একদিন রাতে অনেক ঝড় বৃষ্টি হওয়ায় তার অফিস থেকে আসতে আসতে রাত 11টা বেজে যায়। বান্ধবীর বাসা থেকে তার মেয়েটিকে নিয়ে সে যখন রাস্তার পাশে গাড়ির জন্য অপেক্ষা করছিল, তখন একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সেই মা মেয়ের উপরে তুলে দেয় এবং সাথে সাথেই তারা মা মেয়ে দুজনেই সেখানে মৃত্যুবরণ করে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর তারপর থেকেই শুরু হয় ভয়ঙ্কর কিছু ঘটনা। রাত 11টা বা 12টা ছুঁই ছুঁই হলেই সেই মা মেয়ে হাজির হয়। রাস্তাতে চলাচল করা গাড়ি দেখলে তারা লিফট চেয়ে বসে, আর কেউ যদি ভুলবশত গাড়িতে তোলে তাহলে সেই গাড়ি সাথে সাথে অ্যাক্সিডেন্ট হয় এবং গাড়িতে থাকা মানুষজনও মারা যায়। আর সারা রাত ভয়ঙ্কর চিৎকার আর আর্তনাদ, করুণ সুরে কান্না শোনা যায় সেই রাস্তায়। ভাবে 6 মাস চলার পর সেখানে পুলিশ গার্ড বসানো হয়, কিন্তু পুলিশেরাও নাকি সেখানে বেশি দিন টিকতে পারেনি। তবে প্রায় 1 বছর চলার পর আশেপাশে মানুষ এলাকা ছেড়ে চলে যায়। এমনকি সন্ধ্যা হতে না হতেই নাকি সেখানে ভয়ঙ্কর করুণ কান্না আর্তনাদ শুরু হয়ে যায়। সেখানে থাকা 4-5 গ্রামের মানুষেরা মিলে সিদ্ধান্ত নেয় যে কবিরাজের শরণাপন্ন হতে হবে। তাই তারা একটি কবিরাজের শরণাপন্ন হন এবং কবিরাজকে সেখানে উপস্থিত করেন। আর কবিরাজ এসে কিছু রিচুয়াল করে। কিছুদিন পর সরকারিভাবে সেখানে মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়। আর মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আর কখনো এমন কোনো ঘটনা সেখানে ঘটেনি। তিনি তার ঘটনা শেষ করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি সত্য ঘটনা আমাদের মাঝে উপস্থিত করার জন্য বা আমাদের শেয়ার করার জন্য। ঘটনাটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানান। এর কাছে ঘটনা পাঠানোর ঠিকানা kingdomoffair@gmail.com, আর ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। শুধু সত্য ভয়ঙ্কর ঘটনায় আমাদের কাছে পাঠাবেন। মিথ্যে বানানো কোনো ঘটনা আমাদের কাছে শেয়ার না করার বিশেষ অনুরোধ রইল। আর যারা জিমেইলে ঘটনা পাঠাবেন অবশ্যই দেখবেন যেন 25 MBর বেশি না হয়, আর রেকর্ড ফাইলটাও যেন 25 MBর বেশি না হয়। ঘটনা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক থেকে শুনলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন। চলুন পরবর্তী ঘটনায় চলে যাই। ঘটনা পাঠিয়েছেন আসলাম ভাই। তিনি বর্তমান ঢাকায় চাকরিরত অবস্থায় আছেন। ঘটনাটি ঘটে 2012 সালে তার গ্রামের বাড়ি, এবং ঘটনাটি তার নিজের সাথেই ঘটা সত্য একটি ঘটনা যা তার গ্রামের বাড়ির সকলেই জানে। চলুন আমরা ঘটনায় চলে যাই। প্রথমে আমাদের বাড়ির বর্ণনায় চলে যায়। আমাদের বড় বাড়ির এক পাশে আমাদের বাড়ি, আর অন্য পাশে হচ্ছে বিশাল বড় বাঁশঝাড়, এবং সেই বাঁশঝাড়ের পাশ দিয়েই রয়েছে রাস্তা। এক সন্ধ্যাতে আমি আমার কাকার বাসায় বটি বা দা দিয়ে আসতে যাই। তাদের বাড়িটা সবার শেষে হওয়ায় সেই বাঁশঝাড়ের নিচ দিয়ে আমায় যেতে হয়। হঠাৎ করে রাস্তার মাঝে দায়ের আশারিটা খুলে পড়ে যায়
এবং আমি সেই আছাড়িটা হাতে নিই এবং পাশে থাকা অন্য কাকার বাড়ির দেয়ালে বাড়ি দিয়ে দায়ের আছাড়িটা লাগানোর চেষ্টা করি। দেয়ালে বাড়ি দেওয়ার শব্দে সেই বাড়ি থেকে বড় দাদি চলে আসে। আমায় ধমকের সাথে বলে, এই সন্ধ্যাবেলায় এখানে কি করিস? এখান থেকে চলে যা। আর আমি এই কথা শুনে কাকাদের বাড়ি গিয়ে দা দিয়ে আবার আমাদের বাড়িতে ফেরত আসতে থাকি। আসার সময় যেখানে আমার দায়ের আছাড়িটা খুলে পড়ে যায় সেখানে একটা বড় তেঁতুল গাছ আছে। যখনই সেই তেঁতুল গাছের নিচে আসি তখন কাঁধে একটা ঠান্ডা কিছুর স্পর্শ অনুভব করি এবং আমি সাথে সাথে পিছনে তাকিয়ে যা দেখি তা দেখার জন্য আমি একদম প্রস্তুত ছিলাম না। পিছনে তাকিয়ে দেখতে পাই ঠিক আমার বড় বোনের মতো দেখতে, কিন্তু নাক নেই, চোখ দুটি বড় বড়, মনে হয় চোখে যেন আগুন জ্বলছে এবং মুখটা অস্বাভাবিক রকমের বড়। লাল শাড়ি পরা আমায় কর্কশ কণ্ঠে বলে ওঠে, কিরে আসলাম, কই যাস? বলে বিচ্ছিরিভাবে হেসে দেয় এবং ভয়ে আমি ও বাবা গো, ও মা গো বলে চিৎকার দিয়ে বাড়িতে চলে যাই। বাড়ির সবাই ভাবে আমাকে হয়তো কেউ মেরেছে। তারপর আমি সবাইকে খুললো বলি এবং বাড়ির সবাই মিলে আমার সাথে ঘটা সেখানে চলে যাই এবং গিয়ে দেখতে পাই কোনো বাতাস নেই, তবুও তেঁতুল গাছটি অস্বাভাবিক রকম করে নড়ে উঠছে। আর তখন সবাই বুঝতে পারে আমার সাথে ভালো কিছু ঘটেনি। কিন্তু তারপর আমার সাথে আর কিছুই ঘটেনি। ঠিক 1 সপ্তাহ পর ওই যে বড় দাদি আমায় ধমক দিয়েছিল, তার মেয়ের শ্বশুর বাড়ি থেকে খবর আসে সে অস্বাভাবিক রকমের আচরণ করছে। তাকে 4-5 জন মিলেও ঘরে আটকে রাখা যাচ্ছে না। দাদি তার পরের দিন ভালো একটা কবিরাজ নিয়ে তার মেয়ের শ্বশুর বাড়ি চলে যায়। কবিরাজ দুপুরবেলা সেই ফুপির উপর জিন হাজির করে এবং জিজ্ঞেস করে, এই মেয়েকে কেন বিরক্ত করছিস? কবিরাজ দুপুরবেলা সেই ফুপির উপর জিন হাজির করে এবং জিজ্ঞেস করে, এই মেয়েকে তুই কেন বিরক্ত করছিস? তখন সেই জিনটি বলে ওঠে, আমি এর মায়ের বাড়িতে থাক, আরেক সন্ধ্যায় এর মা আমায় চলে যেতে বলে, আর তার জন্য আমি এই বাড়ির নারিকেল গাছে আশ্রয় নিই এবং তার প্রতিশোধ হিসেবে তার মেয়েকে বিরক্ত করছি। তখন কবিরাজ বলে, এই মেয়েকে ছেড়ে চলে যা। তখন জিনটি বলে ওঠে, আমায় যদি আমার আগের বাসস্থানে ফিরে যাওয়ার অনুমতি দেয় তবেই আমি এই মেয়েকে ছেড়ে চলে যাব। পর আমাদের বড় দাদি বুঝতে পারে সেদিন সন্ধ্যায় আসলামকে ধমক দিয়ে চলে যেতে বলা হলে জিনটি ভাবে তাকে চলে যেতে বলা হয়েছে। বড় দাদি তখন কোনো উপায় না পেয়ে সে জিনকে আবার তার আগের জায়গায় ফিরে যেতে বলে এবং শর্ত দেয় কখনো যেন কাউকে কোনো ক্ষতি না করে, এবং এই শর্তটি মেনে নিয়ে জিনটি তার আগের জায়গায় চলে যায়। তারপর তিনি তার ফোন নাম্বার এবং সেই তেঁতুল গাছের একটি ছবি দিয়ে ঘটনাটি শেষ করেছেন। আসলাম ভাই, আপনাকে ধন্যবাদ চমৎকার একটি ঘটনা আমাদের মাঝে শেয়ার করার জন্য। আমাদের কাছে ঘটনা পাঠানোর ঠিকানা kingdomoffairwithnuman@gmail.com এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আপনি টেক্সট বা রেকর্ড যে কোনো উপায়ে আমাদের জিমেইল বা হোয়াটসঅ্যাপে ঘটনা শেয়ার করতে পারেন এবং সত্য ভয়ের ঘটনাই শুধু শেয়ার করবেন।